আসসালামু আলাইকুম গাইস, আমি এখন অবস্থান করছি আমার প্রাথমিক ক্যাম্পাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এটা তেজগাঁতে অবস্থিত। আর আপনারা কোন পলিটেকনিক বা কলেজ থেকে দেখতেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করবো। তো লেটস গো। এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এইটা হলো দক্ষিণ গেট। আর মেন গেটটা কাজের জন্য ওটা বন্ধ আছে, এই জন্য দেখাতে পারলাম না। আর দক্ষিণ গেটের অপোজিট সাইডে দেখতে পারবেন টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ। আর গেটের পশ্চিম পাশে দেখতে পারবেন অনেক খাবারের দোকান। এখানে পেয়ে যাবেন বেলপুরি, ঝালমুড়ি, শরবত ইত্যাদি এরকম। আর হ্যাঁ, ক্যাম্পাসে ক্যান্টিন আছে। পুরো সাইডে একটু হেঁটে যাবেন, তাহলে ক্যান্টিন দেখতে পাবেন। ওখানে অনেক কিছু পেয়ে যাবেন। দেন আমরা এখন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করি। ক্যাম্পাসে প্রবেশ করার পরেই পশ্চিম সাইডে দেখতে পাবেন একটা বড় মাঠ, মানে বড় বললে ভুল হবে, ছোট মাঠ। তার মাঠের অপোজিট সাইডে আছে মসজিদ, ক্যাম্পাসের মসজিদ। আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের 4তলা ভবন, এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো 4তলা ভবন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সাউথ ওয়ার্কশপের বিল্ডিং এর দিক নির্দেশনা। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা ক্লাস শেষে অতিরিক্ত সময়ে পড়াশোনা করে। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে একটা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিকটি 1955 সালে স্থাপন করা হয়, যে সময়কার নাম ছিল ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট ইপিপিআই। পরে এর নাম পরিবর্তন করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বা ডিপিআই নামকরণ করা হয়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এইটার আগের নাম ছিল মুজিব চত্বর। বৈষম্য ছাত্র আন্দোলনের পর এটার নামকরণ করা হয় মেধা শহীদ চত্বর। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁ শিল্প এলাকায় অবস্থিত। এর উত্তরে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণে রয়েছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ মহাবিদ্যালয়। এই পলিটেকনিকের পিছনের দিকে রয়েছে দৃষ্টিনন্দন হাতির ঝিল। চলেন এখন মূল ক্যাম্পাস সম্পর্কে কিছু জানা যাক। মূল ক্যাম্পাসে রয়েছে 4তলা বিশিষ্ট একটি ভবন, অফিস, লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতি, 3টি বড় ওয়ার্কশপ ভবন, জিমনেশিয়াম, ল্যাবরেটরি এবং 500 জন ধারণ ক্ষমতায় একটি অডিটোরিয়াম। মূল ভবনের দক্ষিণ পাশে রয়েছে মসজিদ ও শহীদ মিনার। উত্তর পাশে রয়েছে সোনালী ব্যাংক ঢাকা পলিটেকনিক শাখা এবং পূর্ব পাশে রয়েছে পোস্ট অফিস। ঢাকা পলিটেকনিক ফিল্ড ক্যাম্পাস থেকে একটু দূরে অবস্থিত। তো এখন জানা যাক ছাত্রাবাস সম্পর্কে। পূর্বে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রদের জন্য 5টা এবং ছাত্রীদের জন্য 2টা আবাসিক হল থাকলেও বর্তমানে ছাত্রদের জন্য 3টা এবং ছাত্রীদের জন্য 2টা আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য যে 5টা হল রয়েছে সেগুলো হচ্ছে লতিফ হল, যা বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্রাবাস, কাজী মোতাহার হোসেনের হল, জহির রায়ন হল, মুনিরুজ্জামান হল, যা বর্তমানে শিক্ষকদের জন্য সংরক্ষিত, এবং কাজী নজরুল হল। এবং ছাত্রীদের জন্য যে 2টি হল রয়েছে সেগুলো হলো মহিলা হল, আজিজ ছাত্রাবাস, যেটা 2তলা ভবন বিশিষ্ট। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা নর্থ করিডোর। এখানে সিভিল ডিপার্টমেন্ট অবস্থিত, আর বিশেষ করে সিভিল ডিপার্টমেন্টেরই বেশি ক্লাসগুলো হয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আবার একটা দিক নির্দেশনা বোর্ড, এবং এই দিক নির্দেশনা বোর্ড একটু সামনে আসলেই উত্তর দিকে চোখ করলে দেখতে পাবেন উত্তর গেট। তারপর দক্ষিণ দিকে একটু হাঁটলেই দেখতে পাবেন স্কাউট ভবন। আর এখানে দেখবেন সবাই বসে থাকে, আড্ডা দেয়, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন, আর ফলো দিতে ভুলবেন না। এরকম ইনফরমেশন ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন। আর আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনার একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও বানাতে মোটিভেট করে। তো এতক্ষণ ক্যাম্পাস এবং ছাত্রাবাস সম্পর্কে জানলাম। তো ইতিহাস সম্পর্কে না জানলে কি হয়, তো এখন ইতিহাস সম্পর্কে জানা যাক। ডিপিএল, যার অর্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি শিক্ষার জন্য অন্যতম একটি প্রতিষ্ঠান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, যার অনেক ইতিহাস রয়েছে। তো এখন ইতিহাস সম্পর্কে জানা যাক। 1949 ফেব্রুয়ারি কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ইন পাকিস্তান এর রিপোর্ট মোতাবেক 1955 সালে করাচি এবং ঢাকায় 2টি পলিটেকনিক স্থাপিত করা হয়। তৎকালীন CLI ডিপার্টমেন্টের অধীনে আমেরিকা ফোর্স ফাউন্ডেশন এর অধীনে 1955 সালে 25শে জানুয়ারি স্থাপন করা হয় বর্তমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তখন তার নাম ছিল ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট। 1971 সালে মে মাসে তার নাম পরিবর্তন করে রাখা হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিকের কাজ শুরু হয় 1953 সালে এবং শেষ হয় 1955 সালে, এবং প্রথম ব্যাচ ভর্তি হয় 1956 সালে। দেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে ঢাকা থেকে ঢাকা নামে পরিবর্তন করা হয়
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট নামে নামকরণ করা হয়। আমেরিকার ওকলাহোমা টেস্ট ইউনিভার্সিটি কারিকুলাম অনুসারে পরিচালিত 3 বর্ষ মেয়াদী 4টি প্রযুক্তি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রনিক ও পাওয়ার 120 জন শিক্ষার্থী নিয়ে পরিচালিত ডিপ্লোমা স্তরের কোর্সটি অ্যাসোসিয়েটস ইন ইঞ্জিনিয়ারিং নামে প্রত্যয়ন হতো। বর্তমানে অর্থ প্রতিষ্ঠানের 4 বছর মেয়াদী এই কোর্সটি 12টি টেকনোলজি চলমান রয়েছে। সেগুলো হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, কেমিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কম্পিউটার বিজ্ঞান ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কুলার ডিপার্টমেন্ট। যদিও এটি সবচেয়ে পুরাতন পলিটেকনিক নয়, তবুও এটি প্রত্যয়নের ক্রাফট অ্যান্ড সিরামিকের এর আগের বিধানে দেওয়া হয়েছে, তাই একে সবচেয়ে পুরাতন পলিটেকনিক হিসেবে আখ্যায়িত করা হয়। বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ ঢাকা পলিটেকনিক এর কৃতি শিক্ষার্থী। আর্কিটেকচারে এর পাশে যে কার্যকলাপ আছে এটা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হন। সব ফ্লোরে প্রথমে দেখতে পাবেন এমন একটা দিক নির্দেশনা বোর্ড। এটা নতুন শিক্ষার্থীদের রুম খুঁজতে অনেক সাহায্য করবে। এখন আমরা জানবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এর মোট শিক্ষক ও ছাত্রছাত্রীর সংখ্যা। ঢাকা পলিটেকনিকের বর্তমানে স্থাপিত 12টি টেকনোলজিতে প্রায় 10,800 জন শিক্ষার্থী 108 গ্রুপে ভাগ হয়ে ক্লাস পরিচালনা হচ্ছে। এই পলিটেকনিকের মোট শিক্ষক সংখ্যা 212 জন এবং মোট কর্মচারীর সংখ্যা 164 জন। এখন আমরা জানবো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা অফ ইঞ্জিনিয়ারিং এর পরিচালিত বিষয়গুলো। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি, এইচএসসি ব্যবস্থাপনা, এইচএসসি ভোকেশনাল বোর্ডের অধীনে 4 বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। পলিটেকনিক ইনস্টিটিউট হলো প্রকৌশলী ও প্রযুক্তি প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রয়োগ ঘটে। বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষাক্রমগুলো হলো ডিপ্লোমা অফ ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা অফ এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে 50টি সরকারি পলিটেকনিক রয়েছে, এর মধ্যে পুরোপুরি সরকারি ইনস্টিটিউট 20টি। তাছাড়াও বাংলাদেশের 64 জেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। এখন যেটা দেখছেন এটা ক্যাম্পাসের ছাদের উপরে, যা সবসময় বন্ধ থাকে। এখানে রুমের কাজ চলতেছে, এই জন্য আমি উঠতে পারছি। তো আপনি ভিউটা দেখেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।